চারটার কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে দুনিয়ার কি পেলা নামে কোনো আফসোস করো না। চারটা জিনিস। এক নম্বর, সিদকু হাদিসিন ওয়া হিফজু আমানাতিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। চারটা। সিদকু হাদিসিন, সত্য বলবা, বাস। যত মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে বেঁচে থাকো, সত্য বলবা, সিদকু হাদিসিন। হিফজু আমানাতিন, আমানত রক্ষা করো। আমানত কি জিনিস? 10,000 টাকা একজন আপনার কাছে দিয়েছে, ভাই আমানত রাখো, না, এটা হলো আমানতের একটা প্রকার। আমানত আরো অনেক বিস্তৃত বিষয়, অনেক বিশাল বিষয়। আপনার উপরে যতজনের যত হক আছে, প্রতিটা হক এক একটা আমানত। প্রতিটা হক এক একটা কি আমানত। আপনার যে ডিউটি, যে দায়িত্ব, এই দায়িত্বটা, ডিউটিটা আমানত। আপনি চাকুরিজীবী, তাই আপনার যেখানে চাকুরি করেন এতটা থেকে এতটা আপনার ডিউটি। এই 6 ঘন্টার ডিউটি কথার কথা, বা 8 ঘন্টার ডিউটি, এই 8 ঘন্টার 6 ঘন্টার প্রতিটা মিনিট এক একটা আমানত। আমানত, সকল হক আমানত, সকল দায়িত্ব কি আমানত। এবং আমানত খালি জাগতিক বিষয় হয় না, দিনের বিষয়গুলো, এলমে দিন। একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, এই মাদ্রাসা আপনাদের হাতে আমানত, এই মসজিদটা আপনাদের হাতে আমানত। তবলিগের মেহনত আমানত। তবলিগের মেহনত নষ্ট হয়ে যাবে, ওটার মধ্যে মানুষ নতুন নতুন বেদাত ঢুকা ভিন্ন দল করবে, তবলিগ থেকে এক পক্ষ ভিন্ন হয়ে গেছে। হয়েছে আপনাদের এলাকা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি তবলিগও হয়তো কম নাকি? তবলিগ আছে কি পরিমাণ সাথী এখানে? 3 জিল্লার সাথী কয়জন চলে গেছে? নয় অনেক হতো, ঠিক আছে। 1 জিল্লার কতজন? মাশাআল্লাহ। ইজতেমাতে যাচ্ছেন কতজন? চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। তো তবলিগের মেহনতটা একটা আমানত। এখানে বেদাত ঢুকা ভিন্ন কিছু লোক আলোক হয়ে নিজেদেরকে মূলধারার তবলিগ বলবে, হ্যাঁ, আর আপনারা ওটা সঙ্গ দিবেন, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, প্রতিটা দিনই কাজ আমানত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় কথা, প্রথম কথা ছিল কি সত্য বলবা, দ্বিতীয় কথা আমানতের হেফাজত করবা, আমানতের যেন খেয়ানত না হয়, আমানত যেন নষ্ট না হয়, আমানতকে সবসময় সংরক্ষণ